দর্শক, ম্যাচের সবশেষ খবর জানাতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আনজুম। রিফাত, প্রথম সেশনে নিজেদের সামলে নেবার পর দ্বিতীয় সেশনে ব্যাটিং বিপর্যয়, সিনিয়ররা কেন পারল না তার দায়িত্ব নিতে? বিস্তারিত জানাবেন। ডানা, আসলে প্রথম সেশনটা বাংলাদেশ যেভাবে শুরু করেছিল 2 উইকেটে 182 রান, আমি সেই সময় একটা কথা বলেছিলাম যে প্রথম সেশনে বাংলাদেশ যে 2 উইকেট 182 করেছে এটাতে কিন্তু ভালো স্কোর না। কারণ হচ্ছে কি, বাংলাদেশের যে 2 ব্যাটসম্যান আউট হয়েছিল প্রথম সেশনে, তারাও কিন্তু দায়িত্বহীনতার পরিচয় দিয়ে আউট হয়েছিলেন। অর্থাৎ উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। আউট যে হয়েছেন তারা হচ্ছে অফ স্টাম্পের বাইরে বল খেলতে গিয়ে আউট হয়েছেন। সেই দিক দিয়ে বিবেচনা করলে আসলে বাংলাদেশের ব্যাটসম্যান উইকেট বিলিয়ে দিয়ে এসছেন। জিম্বাবুয়ে যে খুব যে আহামরি ভালো ব্যাটিং করছে, তার বোলিং করছে তা কিন্তু না। তার সবকিছু মিলিয়ে আসলে সেকেন্ড সেশনে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল, মানে যে প্রত্যাশা ছিল সিনিয়রদের কাছে, তারা দায়িত্বটা নিতে পারেনি। আসলে পুরোপুরি দায়টা ব্যর্থতার হচ্ছে গিয়ে সিনিয়রদের এবং ব্যাটারদের, যারা আসলে দায়িত্ব নিতে পারেনি। এত বছর টেস্ট ক্রিকেট খেলার পরও যদি জিম্বাবুয়ের মতো দলের সাথে যদি এই অবস্থা হয় যে 6 উইকেট আপনি দ্বিতীয় সেশন 2 সেশন মিলে আপনি যদি 6টা উইকেট হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আসলে সামনে যে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তারপর যদি টেস্ট ম্যাচ আগামী আরও 4 দিন রয়েছেন, 12টা সেশন রয়েছে, তো সবকিছু মিলিয়ে যদি এই টেস্ট ম্যাচে যদি বাঁচাতে হয়, হাতে সময় রয়েছে, পিছনে আরও সামনে আরও ব্যাটসম্যান রয়েছেন যারা আসলে এই ইনিংস থেকে টেনে নিয়ে যেতে পারেন। দেখা যাক যে ট্যালেন্টের কতটুকু ট্যালেন্ট নিয়ে যেতে পারেন এবং বলাররা কতটুকু ডিফেন্ড করতে পারেন। তো সব কিছু মিলিয়ে আসলে দেখা যাক যে দ্বিতীয় শেষে বাংলাদেশ কতদূর সার্ভাইভ করতে পারে। এই সিনিয়রদের যে দায়িত্ব নিতে পারছেন, আসলে আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন নিতে পারলো না, এর উত্তর কিন্তু আসলে টিম ম্যানেজমেন্টের কাছেও নেই। যে সিনিয়ররা যারা রয়েছেন, যারা এত বছর টেস্ট ক্রিকেট খেলছেন, তারা আসলে কেন দায়িত্ব নিতে পারলেন না, আসলে উত্তরটা আসলে আমার মতো আসলে হয়তো আবার টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন তাদের কিন্তু অজানা রয়ে গেছে। তো দেখা যাক যে এই সেশনটা কতক্ষণ শেষ হয়, তারপরে বাংলাদেশ ইনিংসটা কতদূর যে ঠেকে। এই ছিল সিলেট থেকে সর্বশেষ। পরবর্তীতে কোনো আপডেট জানিয়ে দেবো। রিফাত, ধন্যবাদ আপনাকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।